ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আর এলজিআরডিতে যাওয়াটা কিন্তু ছাত্র সংগঠনের কাজ না। আমি ছাত্র জীবনে একটা স্লোগান দিতাম যে হাত ঝলসে উঠবে কলমে সে হাত আর অস্ত্র নয়, যে হাতের প্রতীক্ষা আত্মমানবতা সেই হাতে আর অস্ত্র নয়। সন্ত্রাসীদের চিনে নিন, এই মাটিতে কবর দিন, এটা শুধু আর স্লোগান নয়, এটার বাস্তব প্রতিফলন চাই। তো এটা ছাত্র জীবনে আমি যখন 86 সালে ভর্তি হই, এই স্লোগানটা আমার অনেক বক্তব্যের শুরুতেই আমি এটা দিতাম। তো এইখানে যেটা ব্যাপার যে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি কোন বিষয় নিয়ে বলেছে সেটা আমি বলতে পারছি না, তবে আমার যেটা দৃষ্টিভঙ্গি যে বর্তমানে ছাত্র রাজনীতি এই প্রজন্ম পছন্দ করে না। তো এই প্রজন্ম পছন্দ করে না, এটা একটা ব্যাপার আছে, কোন রাজনীতিটা পছন্দ করছে না। এখন আপনি হল সংসদে দলীয়ভাবে বিরিয়ানির প্যাকেট দিলেন, এটা তো আমাদের হলে যখন থাকতাম প্রভোস্ট একটা ইমপ্রুভ ডায়েট দিত সপ্তাহে কি 15 দিন পর। কোনো দলীয় সংগঠন বিরিয়ানির প্যাকেট দেওয়ার কিন্তু এখতিয়ার নাই, তাহলে তার টাকার উৎসটা কোথায় প্রথমত। দ্বিতীয়ত উন্নত মানের ইফতার পার্টি দেওয়া, এটাও কিন্তু আমরা যখন হোস্টেলে থেকে পড়ছি এইটা হল সংসদ দিত তো না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র মানে প্রভোস্ট ভিপিরা দিতেন, ভিসিরা দিতেন, কি হাউস টিউটরে দিতেন, এটা কোনো ছাত্র সংগঠন কিন্তু অ্যালাউড না এটা। তারপরে ধরেন যে গিফট দেওয়া, তারপরে বিশুদ্ধ পানি সরবরাহ, এটা তো প্রশাসন দেবে বিশ্ববিদ্যালয়, কেন ছাত্র দিবে? তাহলে ছাত্র রাজনীতির যে সততা, যে মানবতা, যে স্যাক্রিফাইসের যে ইতিহাসটা গড়ে উঠছে সেই 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 80-র দশক পর্যন্ত, সেইটাকে কিন্তু কিনে নেওয়া হচ্ছে, নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, সুবিধার বিনিময়ে ভোট এবং রাজনীতি করার একটা প্রলোভন এবং প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই আনতে হবে যে লেজুর ভিত্তিক হবে না মূল সংগঠনের, তারা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করবে, হলে হলে সাবসিডি বাড়াতে হবে, সিট সমস্যার সমাধান করতে হবে, যানবাহনের জন্য বাস দিতে হবে, ইমপ্রুভ ডায়েট দিতে হবে, লাইব্রেরিতে পর্যাপ্ত বই দিতে হবে। এখানে নীলক্ষেত খিলক্ষেত আর বিনোদপুরে চাঁদাবাজি করে বেড়ানো আর মূল সংগঠনের ওই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আর এলজিআরডিতে যাওয়াটা কিন্তু ছাত্র সংগঠনের কাজ না। কিন্তু আমরা দেখেছি, কিন্তু আমরা এই 1.5 বছরে যেটা দেখলাম, এর আগে 17 বছরে দেখেছি ভিসি কে বাসের চেয়ে করছি বড়, এবং ভিসি কে থ্রেট করা এবং হচ্ছে, এই কাজ দিতে হবে। এই 1.5 বছরে সার্জিস হাসনাতরা যেভাবে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে দৌড়াদৌড়ি ছুটাছুটি এবং গেছে, টেলিফোন সংলাপে পাওয়া গেছে যে এখন আর আমরা সেটা পাবো না, একটু দুঃখ প্রকাশ, যা বলছি তাই হয়েছে, যা করছি তাই হয়েছে, যেখানে গেছি সেটাই হয়েছে, এই যে একটা অভিব্যক্তি অকপটে মনের অজান্তে প্রকাশ করে ফেলছে। কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় আশা করেছিলাম, যেহেতু অত্যন্ত বিদ্বান ব্যক্তিরা সেই সরকারে ছিলেন, তারা কিন্তু ছাত্রদেরকে পড়াশোনা উৎসাহ দিলেন না, তাদের জন্য কাজের সুযোগ তৈরি করাতে মনোযোগী হলেন না, বেকারত্ব দূর করে তাদেরকে আরো বেশি স্কিল সেট বাড়ানোর জন্য যে চেষ্টা সেটাও করলেন না। এটা করলেন না, এই কারণে ডক্টর ইউনূস নিজেই বলছেন এই ছাত্ররা হচ্ছে আমার নিয়োগকর্তা, এবং একদিন দল গঠন করার আগে বলছে একদিন যুবকরা বাংলাদেশে দল গঠন করবে, নির্বাচনের তারিখ ঘোষণার আগে বলছে এই তরুণরা এমপি এবং মন্ত্রী হবে।